মস্তানগুলো আওয়াজ দিচ্ছিল এতক্ষণ, বড় বড় আওয়াজ মস্তান দেন। কোথায় সব মস্তান? মস্তানি বেরিয়ে গেছে, মস্তানি বেরিয়ে গেছে। কোথায় মস্তানরা সব? মস্তানি বেরিয়ে গেল। কৌস্তব বাগচি বুথে ঢুকে চলে এলো। কোথায় মস্তানরা? কোথায় মস্তান? কোথায় মস্তানরা সব? এই তো বসছিলেন। হ্যাঁ, কি করছিলেন? মস্তানি মস্তানি স্কুলে প্রথমে আমি তো চিফ ইলেকশন এজেন্ট, আমি তো প্রত্যেক কটা বুথে যেতে পারি। সৌগতরা এসে বাজার গরম করে গেছে, ও আর সায়ন্তিকা এসে যে কৌস্তব বাগচি কেন ঢুকছে। আমি চিফ ইলেকশন এজেন্ট যেতে পারি, যেখানে যেখানে মানুষজনকে ভোটদানে বাধা দেওয়া হবে সেখানে তো অবশ্যই যাব। এবং আমি গেছি, তাদের প্ল্যান বানচাল হয়ে গেছে বলে তাদের এত অসুবিধা। মুশকিল হচ্ছে 28 টাকা পাউচের এফেক্টে সব লম্পঝম্প করছে। সৌগতবাবুর উদ্দেশ্যে শুধু বলবো, এই ধরনের বাজার গরম করার রাজনীতি করবেন না। আপনি বলছেন কৌস্তব বাগচি কেন ঢুকবে, তো কৌস্তব বাগচি ঢুকবে না তো কি সৌগতর আর গার্লফ্রেন্ড ঢুকবে? আমি কি করে একা মানুষ গিয়ে আমি কি ভোটটা বিঘ্নিত করব? আমার কাছে স্পেসিফিক ইনপুট ছিল যে ওখানে মানুষজনকে বা এই ধরনের, আমি ভেতরে শুধু দেখতে গেছি যে কেমন। আমি তো এজেন্ট হিসেবে পারি, আমার যারা
সকাল সকাল 28 টাকা পাউচ পেটে পড়ে গেছে, লম্ফজম্প করছে। ও কেটে যাবে, একটু পরে ঘোর কেটে যাবে, লম্ফজম্প বন্ধ হয়ে যাবে। কার দিকে হবে? বহুজন সমাজ পার্টির দিকে হবে? এখানে তো বহুজন সমাজ পার্টি মারছে না, এখানে তো তৃণমূল। এখানে তো তৃণমূলে দেখতে পাচ্ছেন গুন্ডামি, মস্তানি, রাহাজানি কারা করছে সারা রাজ্য জুড়ে। গোটা রাজ্যটাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে এরা, তো এই গণতন্ত্রটাকে এইভাবে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু এবারে হবে না, পাবলিক ভোট দিচ্ছে, ঢেলে ভোট, কোনো রকম কোনো অসুবিধা নেই। জনগণ ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং তৃণমূল বুঝতে পারছে পায়ের তলার মাটি নেই, তাই জন্য ঝামেলা করতে চাইছে। দেখুন, আমি ওদেরকে কি বলবো, ওটা 28 টাকার পাউচের এফেক্টে করেছে। আবার বলছি, নেশা কেটে যাবে, ঘোর কেটে যাবে, লম্ফজম্প বন্ধ হয়ে যাবে। আমাকে বলছিল ঢুকতে দেবেন, আমি নাকি ঢুকলে আমাকে মেরে ফেলে দেবে, লাশ ফেলে দেবে। আমি ঢুকলাম, বুথে ঢুকলাম, ভেতরে সব এজেন্টদের সাথে দেখা করলাম, করে আবার সময়ময় বেরিয়ে এলাম। আমাকে কেউ একটা কেশাগ্রহ স্পর্শ করতে পারলো না। ও ঠিক আছে, লাফালাফি করছে করুক, আমাকে নিগ্রহ টিগ্রহ করার ব্যাপার আছে করবে। ও আমি আবার বলছি, আমাকে এইসব করে দমানো যাবে না। আমাকে মারুক, ধরুক, মাথা ফাটিয়ে দিক, যতক্ষণ প্রাণে বেঁচে আছি এদের কাছে মাথা নোয়াবো না। শেষ প্রশ্ন, বারবার দেখতে পাচ্ছি পুলিশ এজেন্টকে তুলে দেওয়ার একটা হুমকি দেওয়া তো সব জায়গায় হচ্ছে তো, এবং সেই জায়গাগুলো তো আমাদেরকে যেতে হচ্ছে। কোথাও সজলদা যাচ্ছে, কোথাও আমি যাচ্ছি, তো আমরা যাচ্ছি, বিষয়গুলো টেক আপ করছি, অসুবিধা নেই। আমার সাথে আমাদের মন্ডল প্রেসিডেন্টও মলিদি ছিলেন, তো যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি। আমাকে দেখে যদি তাদের চুলকানি শুরু হয়ে যায়, আমি তো বিটেক্স মলম নই, ওদের একটা বিটেক্স মলম কিনে লাগানো উচিত। কি করা যাবে? কিছু কিছু কিছু